অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ব্যালন ডি'অরের রাজত্ব। এবার থেকে দেখা মিলতে পারে নতুন কোনো মুখের। তবে কার হাতে উঠবে এবারের ব্যালন ডি'অর? শোনা যাচ্ছে সেই তালিকায় রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম আর স্পেনের মধ্যমাঠের রক্ষক রদ্রির নাম। অবশ্য ব্যালন ডি'অর আর মিডফিল্ডারদের মাঝে যেন বেশ নাজুক একটা সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ গোল স্কোরারদের সাথেই এই সোনার হরিণের সখ্যতা বেশি। মেসি রোনালদোর দ্বৈত আধিপত্যে যুগের সেরা মিডফিল্ডার জাভি ইনিয়েস্তারা পায়নি মূল্যবান এই পুরস্কারের স্পর্শ। সেই 2006 সালে ইতালির ফ্যাবিও ক্যানেভারো দলের প্রধান গোল স্কোরার না হয়েও পেয়েছিলেন এই পুরস্কার। একমাত্র গোলরক্ষক হিসেবে সোভিয়েত ফুটবলার লেভ ইয়াসিনি 1963 সালে ব্যালন ডি'অর অর্জন করেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই প্রসঙ্গে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি বলেন, এটা স্বাভাবিক। আমি ভালোভাবে বুঝতে পারছি এই পুরস্কার কিভাবে কাজ করে। মূলত এটি প্রচারণা এবং বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। আগেও বেশ কয়েকজন মিডফিল্ডার ছিলেন যারা তালিকাতে থেকেও পাননি পুরস্কারের দেখা। এবারের ব্যালন ডি'অর পাওয়ার দাবিদার ছিলেন বেশ কয়েকজন গোল স্কোরার। অবশ্য ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকার এবারের আসর থেকে ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের রাস্তাটা সহজ হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকার নৈপুণ্যে ইংল্যান্ড পৌঁছেছে এবারের ইউরোর ফাইনালে। দেশের জার্সিতে বেলিংহ্যাম গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন মূল্যবান গোল, ঘুরিয়েছেন ম্যাচের মোড়। আবার হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচে মুহূর্তেই স্পেনের দখলে আনার কারিগর বলা যায় রদ্রিকে। তার শৈল্পিক দক্ষতায় জর্জিয়ার বিপক্ষে 4-1 গোলের ব্যবধানে জয় পায় স্প্যানিশরা। রদ্রি যেন দক্ষতা আর অভিজ্ঞতারই সংমিশ্রণ। রদ্রি কিংবা বেলিংহ্যাম উভয়ের সামনে কেবল একটি ম্যাচ, ইউরো ফাইনাল। ফাইনালের মঞ্চে তাদের পারফরমেন্সই এগিয়ে রাখবে একে অপরের থেকে। যদিও এবারের আসরে বেলিংহ্যামের উড়ন্ত পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। তবে গত এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা অদৃশ্য এক প্রাকৃতিক নিয়ম ভেঙে যেতে পারে এবার। হতেও পারে এবারের ব্যালন ডি'অর উঠবে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।